একদিন তোমারি নাম এই তালা মসজিদে এই ফোন নে ক্যালকুলেটর বের কর এই লেখ 57 দাদা লিখেছি। তোমারি নাম মসজিদে হবে আলা 57 গুণ 57 দে বুঝিস দিছি। এবার গুণ 47 দে। এই মোট টোটাল কত হইলো? দাদা 1,52,703 হয়েছে। কই দেখি। হ্যাঁ ঠিক আছে, এবার ভাগ দে 660 কত হয়েছে? 231.36 হয়েছে। ওরে 2 দিয়ে ভাগ দে। এবার হয়েছে 115.68। বসির তুমি যে বললে এতে 3.5 মণ গোশ হবে, অত সহজ না। হারুন ভাই, তুমি কি মাইপলে? আর আমারে গরুতি কট্টুক হবে গোশ? ওই যে শুনলে তো, আমার পুতা ছেলে বললে না 115 কেজি 68 গ্রাম, 3 মণ পুত্তিও এখনো 5 কেজি কম আছে তোমার এই গরুতি। তুমি যে 1 লাখের উপরে দাম চাচ্ছ, এই গরু কি 1 লাখের উপরে হবে? তুমি কোয়ানে ব্যস্ত গরু? ও তাহলে তুমি কুরবানির গরু এরা মাইপে জিপে কিনা শুরু করিসাও? মানুষ তো এমনি তো আন্দাজের উপরে তাক করে, এটা 3 মণ হবে, এটা 4 মণ হবে, এটা 4.5 মণ হবে। আমি তো মাইপে অ্যাকুরেট হিসাব করে কিনতেছি, তাই এতে আবার তোমার সমস্যা কি? তোমার কাছে এই গরু আমার বেচা হবে না, কারণ তুমি যে নতুন তাল শুরু করিসাও। শোনো বসির, তোমারে গরু আমি এমনি কিনবো না। তোমারে গরুতি আছে 115 কেজি গোশ, তাহলে এরে যদি আমি 3 ভাগ করি, তাহলে ধরো ভাগের ভাগ পড়তেছে 38 কেজি। 3 ভাগে 2 ভাগ আমার বাইরে দিয়ে দিতে হবে, আত্মীয় স্বজন রয়েছে, গরিব মিসকিন রয়েছে। 80 কেজি চলে যাচ্ছে গরিব মানুষ আরে আত্মীয় স্বজনের। আমি অত পাগল হইনি যে পকেটের 1 গাদা টাকা দিয়ে গরু কিনে। মসজিদে তুমি যা করতে চাও এতে কি তোমার কুরবানি হবে? তোমার কাছে আমার গরু বিক্রি করার কোনো ইচ্ছাও নেই, দরকারও নেই। যাও দিন ভাই, যাও। তুমি এই যে সকাল ধরে 4-5টা বাড়ি যায় গরু দেখলে, তোমার একটাও পছন্দ হইলো না। তোমার কি কুরবানি দেওয়ার ইচ্ছা আছে, না লোক দেখায় বেড়াচ্ছাও যে আমি কুরবানি দেব? এই যে ফোন দে, বেশি কথা কয়। সাথীমালা চল। থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার। এই তালা, এ ছাগল মনে হয় এইটা নাকি? ওই শাকের আলী ডাক দে দিনি, তো তাড়াতাড়ি ডাক দে। ও সাগর কাকা বাড়ি আছেন? এদিকে আসেন, দাদা ডাকতেছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই বারাকাতুহু। ছাগল কিনতে হবে নাই? হ্যাঁ, তা কত বিক্রি করবা? ছাগল আমি বেচতে চাইছি 30,000 টাকা। এই তালা, ছাতি বন্ধ কর, ছাগলটা একটু উঠো দিনি দেখি। ও তৈরি রেখো কবরের মাল সামান। এই লাখ 30। দাদা লিখেছি। মসজিদে হবে এলান। গুণ দে, আবার 30 দে, এবার গুণ দে 26। এই কত হয়েছে? দাদা 23,400 আছে। 660 দিয়ে ভাগ দে। ওর কটুক হয়েছে? 35.45। 2 দিয়ে ভাগ দে। দাদা 17.72 আছে। তোমার ছাগলের গোশ আছে 18 কেজি, আর তুমি দাম চাইছাও 30,000 টাকা। এই ছাগল বিক্রি করবা না আর কি মারো? হ্যাঁ, তুমি আজকাল এই ছাগল তালি মাইপিয়েতে কুরবানি দেওয়া শুরু করেছাও? তা তুমি এইসব আজগবি নিয়ম কানুন সব পাও কনে? আজগবি মানে? তুমি যে 30,000 টাকা ছাগলের দাম চাইলে, তা কোন হিসেবে চাইলে? কি মাইপে চাইলে? আমি মাইপে কিনা বেচা করতেছি, এতে যাতে তুমিও না ঠকো আমিও না ঠকি। তা তোমাদের এত জলছে কি জন্য? তা সে যাক চাচা, তুমি এই ছাগলের দাম কত দেবে সেটা কও। তোমার একটু পরে কষি। এই তালা, একটু হিসেব কর দিনি। কি হিসাব করবো দাদা? এই 18 কেজিরে 3 দিয়ে ভাগ দে 6 কেজি। হ্যাঁ দাদা। 6 কেজি যাবে আত্মীয়র মধ্যে, আর 6 কেজি গরিব মিসকিনির, তার মানে 12 কেজি চলে যাচ্ছে। তাহলে আমার থাকছে 6 কেজি। 1300 গুণ 12 দে। 15,060 হয়েছে দাদা। ওরে আল্লাহ, কি হইলো? আর আসলে কি করতে চাও কিছুই তো বুঝতে পারছি না আগামাতা।
ও বাপু তোমার বুঝার দরকার নেই। এই তালা আয়, মনে আছে ছাগলও কিনা হবেন না। কাকা, দাম তো হয়ে যাবে নাকি? একদিন তোমার তুই তো বুঝতে পারলাম না, আবার একটু দামও কয়ে গেল না। তুমি কি কুরবানি দেওয়া জানি গরু ছাগল কিনবা না? হ্যাঁ, তুমি কি করতে চাও কিছু বুঝতেছি না। তুই 3-4 ইঞ্চি মানুষ হয়ে সব কিছু বুঝতে চাস? এই তোর কি আমার মতো বুঝার বয়স হয়েছে? এই চল ইমাম সাহেবের কাছে যাইয়ে মশলা শুনে তারপরে কিনবো। দাদা শোনো, তোমার ইমাম সাহেবের কাছে মশলা নিতে হবে না, আমি তোমার মশলা দিয়ে দিচ্ছি। তুই মশলা দিবি মানে? এই কি করতে যাচ্ছিস তুই? তুমি বিকেলে বাজারে যাবা, পোল্ট্রির দোকানে যাবা, যে 5 কেজি ওজনের একটা পোল্ট্রি কিনবা, ওইটাই ঈদের দিন কুরবানি দিবা। হ্যাঁ দাদা, হ্যাঁ? বুঝতে পারিস? চলো। পাকা পাকা কথা খালি, চল ইমাম সাহেবের কাছে যেতে হবে। খালি পাকা পাকা কথা বেরে তোর মুখ দিয়ে। ঘটনা তো সব শুনলেন ইমাম সাহেব। হ্যাঁ, এই আত্মীয় সুজন গরিব মানুষ, এদের এই ভাগের থেকে বাদ দেওয়া যায় কিভাবে সেটা বলেন দিনি। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা হাজের 28 এবং 36 নম্বর আয়াতে এই কুরবানির গোশের অংশ কাদের কাদের দেয়া যাবে তার ভিতরে আত্মীয় স্বজন, গরিব মানুষ এবং নিজে, এই 3টে শ্রেণীর কথা উল্লেখ করেছে। সহিহ হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 শ্রেণীর লোকের কথাই বর্ণনা করেছে। যেখানে আল্লাহ তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খাওয়ার কথা বলেছে, আত্মীয় স্বজনের দেওয়ার কথা বলেছে, গরিব মানুষের দেওয়ার কথা বলেছে, তুমি সেখানে সেটা ডিলিট করতে চাচ্ছ, বাদ দিতে চাচ্ছ। কুরবানি আগে মনের পশুরে দিতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে কুরবানির গরুর রক্ত, মাংস, চামড়া, গোশত এগুলো কিচ্ছু পৌঁছয় না, পৌঁছয় হচ্ছে তোমার অন্তঃকরণ। তুমি মনের ভিতরে উপরে কুরবানি দিয়ে পুষে রাখতে চাও যে গরিব মানুষের গোশত দেব না, আত্মীয় স্বজনের দেব না, সব নিজেই খাবো। এর থেকে বের হয়ে আসো, আল্লাহ কুরবানি কবুল করবে। এই জন্যই বুঝতে পারছি আমার পুতা ছেলেটা আসলো না আমার সাথে। একদিন তোমার নাম মসজিদ